পুরাতন মোবাইল কিনে বিপদে পড়ার আগে অবশ্যই যাচাই করে কিনুন। মোবাইলের খোঁজে কেউ জিডি করেছে কিনা, মামলা করেছে কিনা, ছোট্ট একটা ভুলের কারণে আপনার জীবন তছনছ হয়ে যেতে পারে। কারণ মোবাইলটি যদি চোরাই হয়ে থাকে অথবা মোবাইলের আসল মালিক যদি মার্ডার হয়ে থাকে, তাহলে আপনি নিশ্চিত পুরাতন মোবাইল কিনে বিপদে পড়বেন। বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে পুরাতন মোবাইল যাচাই করবেন। সো ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করুন। যে মোবাইল ফোনটি চেক করবেন, প্রথমে সেই মোবাইল ফোনটির আইএমইআই নাম্বার প্রয়োজন হবে। এর জন্য চলে যেতে হবে মোবাইল ফোনটির ডায়াল প্যাডে গিয়ে টাইপ করতে হবে *#06#। এবার দুটি আইএমইআই নাম্বার এখানে শো করতেছে। এখান থেকে যে কোনো একটি আমাদের প্রয়োজন হবে। এটা লিখে নেবেন অথবা কপি করে নেবেন। যদি অন্য ফোন দিয়ে যাচাই করেন তাহলে সেই ক্ষেত্রে লিখে নেবেন। যেহেতু আমি এই ফোন দিয়ে কাজটি করব, সেহেতু এটা আমি কপি করে নিচ্ছি। কপি করা হয়ে গেলে গুগলে গিয়ে লিখতে হবে উইগো কাপ লিখে সার্চ দিতে হবে। তারপরে এই যে লক্ষ্য করেন এখানে উইগো কাপ, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে এই যে সার্চ অপশান, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপরে এই যে সার্চ বার, এখানে লিখতে হবে IMEI। তারপরে এই যে সার্চ, এখানে আবারও ক্লিক করতে হবে। তারপরে এরকম একটা পোস্ট ওপেন হবে। এই পোস্টের এই যে টাইটেল আছে, চেক বিফোর বাইং ওল্ড ফোন অনলাইন IMEI ফ্রি উইগো কাপ IMEI। এখানে একটা ক্লিক করতে হবে। তারপরে স্ক্রল করে নিচে যেতে হবে, মোটামুটি নিচে আছে। এই যে ফোন চেক, এখানে ক্লিক করতে হবে। তারপরে এই যে লক্ষ্য করুন, এই জায়গাতে আইএমইআই নাম্বার দিতে হবে। যেহেতু আমি এই ফোন দিয়ে কাজটা করব, আমি যেটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেব। আর যদি অন্য ফোন দিয়ে করেন সেটা এখানে টাইপ করে দিতে হবে। তারপরে এই যে চেক IMEI, এখানে ক্লিক করতে হবে। তারপরে স্ক্রল করে আবার নিচে যেতে হবে। তারপরে লস্ট ডিভাইস চেক, এখানে ক্লিক করতে হবে। আবারও স্ক্রল করে নিচে যেতে হবে। তারপরে যে এখানে ক্লিক করতে হবে চেক লস্ট স্টোলেন স্ট্যাটাস, এখানে ক্লিক করতে হবে। আবারও স্ক্রল করে নিচে যেতে হবে। এই যে এখানে দেখুন লেখা আছে ডিভাইস ইজ ক্লিন, অর্থাৎ এই ডিভাইসে কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকতো তাহলে সেটা এখানে দেখা যেত। এই যে এখানে। ভিডিওটি দেখে উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিয়ে নোটিফিকেশন চালু করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।